আপনি কি খামারে শুধু গাভী গরু পালেন না? হ্যাঁ, এগুলো কি অবশ্যই। গাভীগুলো কি? এটা হলো ফিজিয়ান গাভীতে বকনা আর লাভ কি। বেশি নাকি ষাঁড় গরুতে লাভ বেশি? আসলে আমাদের এলাকায় দুধের দাম একটু কম। 9 মাসের দিকে কিছু আছে বকনা সেল করে দেওয়া যায়, যা করলে অনেক দামে বিক্রি করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আসছি জাকির মামার গাভীর খামারে। জাকির মামা শুধু তার খামারে গাভী গরু লালন পালন করে, ষাঁড় গরু সে লালন পালন করে না। দেখেন যতগুলা দেখতেছেন সবগুলো গাভী। আমি এখন জাকির মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার খামারে কয়টা গাভী গরু আছে? এই তো মোটামুটি 3 আপনি কি খামারে শুধু গাভী গরু পালেন না? হ্যাঁ, এগুলো কি অবশ্যই। গাভীগুলো কি? এটা হলো ফিজিয়ান। ফিজিয়ান জাতের গাভী। গাভ আছে কয়টা? 3 গাভ আর কি। একটা হলো 2 মাস, আর এই 2টা হলো 28 দিনের উপরে চলে গেছে, ধরা যাইতেছে কনসেপ্ট করছে আর কি। ও সবগুলাই 28 দিন হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার গাভীগুলো দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক হাই পার্সেন্টেজের গাভীতে বকনা আর লাভ কি। বেশি নাকি ষাঁড় গরুতে লাভ বেশি? আসলে আমাদের এলাকায় দুধের দাম একটু কম, সেক্ষেত্রে তারপরেও আর কি একটা মানুষ যদি ভালোভাবে গাভী পালন করতে পারে। মানে কি কি লাভ? একটা গাভী লালন পাললে এর সুবিধা হলো দুধ পাওয়া যায়, এরপরে হলো আপনি একটা বাছুর পাওয়া যায়। এই জন্য গাভীতে সম্ভবত লাভ বেশি। অনেক এই জন্য আর কি। তারপরে হলো 9 মাসের দিকে কিছু আছে বকনা সেল করে দেওয়া যায়, যা করলে অনেক দামে বিক্রি করা যায়। এই জন্য আমি মনে করি এরকম ভালো আর কি। আমরা অবশ্য দুধের জন্য না, বেশি হলো ওই যে 9 মাসের দিকে যায় বিক্রি করে দেওয়া, এই জন্যই মূলত করা হয় এটা। ও আচ্ছা, তাহলে হলো যখনই একটা গাভী 9 মাসের গর্ভবতী থাকে, প্রেগনেন্ট, তখন এই গাভীগুলা বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যায়। মেইন উদ্দেশ্য হলো এইটা আপনাদের, না? এইটা হলো নতুন কিছু শিখলাম। সবচেয়ে ভালো আর কি একটা দিক ডেইরি ফার্মের আর কি। এই জন্যই তাহলে আপনাদের খামারে শুধু গাভী পালেন। যাক যাক যাক, ভালো লাগছে। তা আমাদের দর্শক ভাইদের জন্য কিছু বলেন একটু। আসলে আমি বলবো দর্শক ভাইদের যে আপনারা ডেইরির দিকে বেশি মনোযোগী হবেন, কারণ ডেইরিতে আমাদের বাংলাদেশে আসলে দুধের অনেক সংকট আর কি। আপনার ডেইরি সেক্টরে গাভী পাললে একদিকে যেমন দুধের চাহিদা মিটবে, অন্যদিকে এর সাথে আপনার জীবিকাটাও নির্বাহন হয়ে যাইতেছে। এইটাই আর কি সর্বোপরি। তবে গাভী খামার যদি ভালো সঠিক ব্যবস্থাপনা এবং পরিচর্যা করা যায়, তাহলে আমি মনে করি গাভীর খামারই হলো লাভজনক। ডেইরি ফার্ম লাভজনক একটা পেশা আর কি, ব্যবসা বলা যায়। আমার কাছে সেটাই মনে হয়। জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।